আজ আমি আপনাদের সাথে আমার খুব ব্যক্তিগত একটি গল্প শেয়ার করতে এসেছি। একজন বাবা হিসেবে আমার মেয়ের চিকিৎসার গল্প। যে গল্পটা হয়তো খুব সাধারণ, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে আমাদের সমাজের কিছু গভীর এবং কঠিন প্রশ্ন। আমার মেয়েটার শরীরে বেশ কিছুদিন ধরে অ্যালার্জির সমস্যা হচ্ছিল। যেহেতু আমি নোয়াখালীতে থাকি, তাই আমি ওকে নিয়ে নোয়াখালী মসজিদ একটি নামকরা বেসরকারি হাসপাতাল প্রাইম হসপিটালে গিয়েছিলাম একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে। ডাক্তার সাহেব খুবই ভালো মানুষ, অনেক যত্ন নিয়ে মেয়েকে দেখলেন। ভিজিট রাখলেন 800 টাকা। বিশেষজ্ঞ ডাক্তারদের ভিজিট আজকাল এমনই হয়, এটা আমরা সবাই জানি। ডাক্তার সাহেব কিছু ওষুধ লিখে দিলেন এবং বললেন 7 দিন পর, অর্থাৎ পরের শনিবারে আবার নিয়ে আসতে। এরপর গেলাম হাসপাতালেরই নিচতলার নিজস্ব ফার্মেসিতে। সেখানে ওষুধের বিল দেখে আমি একটু থমকে গেলাম। ডিসকাউন্ট দেওয়ার পরও বিল রাখা হলো 1800 টাকা। এখন আপনারা বলতেই পারেন, ভালো চিকিৎসায় খরচ তো হবে, আর ভালো ওষুধের দাম একটু বেশি হতেই পারে। আমি আপনার সাথে একমত, কিন্তু আমার খটকা লাগলো অন্য জায়গায়। ওষুধগুলোর মধ্যে একটি ছোট ক্রিমের দামই রাখা হয়েছে 850 টাকা, যার গায়ে ইন্ডিয়ান রুপিতে লেখা আসল দামটি ঘষে মুছে ফেলা হয়েছে। যাই হোক, ডাক্তারের কথা মতো পরের শনিবারে আমি আবার মেয়েকে নিয়ে সেই ডাক্তারের কাছে গেলাম। আলহামদুলিল্লাহ, আমার মেয়ের অবস্থা আগের চেয়ে অনেক ভালো। ডাক্তার সাহেব আজকেও খুব আন্তরিকতার সাথে দেখলেন, কিন্তু আজ আবার ভিজিট রাখা হলো 600 টাকা, এবং তিনি আবার সেই 850 টাকা দামের ক্রিমটি আর কিছু ওষুধ লিখে দিয়ে বললেন, এগুলো চালিয়ে যান, আর আসতে হবে না। এই ছোট্ট একটি ঘটনায় আমার মনে অনেকগুলো বড় প্রশ্নের জন্ম দিল। আমি ডাক্তার বা তার চিকিৎসা নিয়ে কোনো প্রশ্ন তুলছি না, তিনি খুবই আন্তরিক ছিলেন। আমার প্রশ্নটা আমাদের পুরো ব্যবস্থাটাকে নিয়ে। প্রথম প্রশ্ন ডাক্তারদের ভিজিট নিয়ে। মাত্র 7 দিনের ব্যবধানে একই সমস্যার ফলো আপের জন্য আমাকে কেন প্রায় 2টি পূর্ণ ভিজিট দিতে হলো? দেশের বড় বড় শহরগুলোতে এখন বিশেষজ্ঞ ডাক্তারদের ভিজিট 1000 থেকে 2000 টাকা পর্যন্ত পৌঁছে গেছে। এই ভিজিটের কি কোনো নির্দিষ্ট এবং যৌক্তিক নীতিমালা আছে? একজন সাধারণ দিনমজুর বা মধ্যবিত্ত পরিবারের মানুষের পক্ষে এত টাকা দিয়ে বারবার ডাক্তার দেখানো কি সম্ভব? আমাদের ডাক্তার সমাজের কাছে আমার বিনীত অনুরোধ, সাধারণ মানুষের কথা ভেবে ভিজিটের হারটা কি আর একটু ন্যায্য করা যায় না? দ্বিতীয় প্রশ্ন, ওষুধের দামের এই কারসাজি কেন? একটি বিদেশি ওষুধের গায়ে লেখা আসল দাম মুছে ফেলে নিজেদের ইচ্ছামতো 3-4 গুণ বেশি দামের স্টিকার লাগিয়ে দেওয়া, এটা কি প্রতারণা নয়? আমাদের দেশে কি ওষুধের দাম নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই? সাধারণ মানুষ হিসেবে আমাদের কি এটা জানার অধিকার নেই যে আমরা যে ওষুধটি কিনছি তার আসল দাম কত? তৃতীয় প্রশ্ন, আমাদের আস্থার বাণিজ্য। আমরা যখন আমাদের সন্তানকে নিয়ে একজন ডাক্তারের কাছে যাই, তখন আমরা আমাদের সবটুকু বিশ্বাস তার হাতে তুলে দিই। তিনি যে ওষুধটি লিখে দেন, আমরা চোখ বন্ধ করে সেটিই কিনি। কিন্তু এই বিশ্বাসের সুযোগ নিয়ে যদি কোনো হাসপাতাল বা ফার্মেসি আমাদের সাথে এমন বাণিজ্য করে, তাহলে আমাদের যাওয়ার আর কোনো জায়গা থাকে না। এই ঘটনাটা হয়তো শুধু আমার একার নয়। এই যে চিকিৎসা ব্যবস্থাকে কেন্দ্র করে গড়ে ওঠা এক বিরাট বাণিজ্য, এর শিকার আমরা প্রতিনিয়ত হচ্ছি। একটু ভাবুন তো, কিছুদিন আগেই এই প্রাইম হাসপাতালে ভুল চিকিৎসায় একজন মা ও তার নবজাতক শিশু মারা যাওয়ার মতো ভয়ঙ্কর অভিযোগ উঠেছিল। শুধু এই হাসপাতালই নয়, সারা দেশেই প্রায় খবর আসে অপ্রয়োজনীয় সিজার, ভুল অপারেশনে রোগীর মৃত্যু, আইসিইউতে বিলের পাহাড় জমানোর মতো ঘটনা। তাহলে কি আমরা ধরে নেব কিছু ভালো ডাক্তারের আন্তরিকতার আড়ালে আমাদের হাসপাতালগুলো এক একটা বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, যেখানে রোগীর জীবনের চেয়েও ব্যবসার লাভটাই অনেক বড়? তাহলে এর সমাধান কি? আমি কোনো বিশেষজ্ঞ নই, কিন্তু একজন সাধারণ নাগরিক এবং একজন বাবা হিসেবে আমার মনে হয় এই অবস্থার পরিবর্তন দরকার, এবং তা এখনই দরকার। সরকারের প্রতি আমাদের দাবি, ডাক্তারদের ভিজিটের জন্য একটি নির্দিষ্ট এবং যৌক্তিক নীতিমালা তৈরি করা হোক। ওষুধের দাম নিয়ন্ত্রণের জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হোক। বেসরকারি হাসপাতালগুলোর সেবার মান এবং খরচের উপর নজরদারির জন্য একটি শক্তিশালী কর্তৃপক্ষ গঠন করা হোক। ভুল চিকিৎসার অভিযোগগুলোর দ্রুত এবং স্বচ্ছ তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করা হোক। এবং আপনাদের সবার প্রতি আমার আহ্বান, চুপ করে থাকবেন না। অনিয়ম দেখলে প্রশ্ন করুন, প্রতিবাদ করুন, আপনার অভিজ্ঞতাগুলো শেয়ার করুন। আমার এই ভিডিওটি কোনো নির্দিষ্ট হাসপাতাল বা ডাক্তারকে আক্রমণ করার জন্য নয়। আমার উদ্দেশ্য হলো একটি সুন্দর এবং মানবিক চিকিৎসা ব্যবস্থার জন্য আওয়াজ তোলা, যেখানে ডাক্তার এবং রোগীর সম্পর্ক হবে বিশ্বাস এবং সম্মানের, বাণিজ্যের নয়। আপনি কি কখনো এমন অভিজ্ঞতার শিকার হয়েছেন? আপনার গল্পটা আমাকে কমেন্টে জানান। এই ভিডিওটি শেয়ার করে আলোচনাটিকে ছড়িয়ে দিন, কারণ আপনার আর আমার কণ্ঠস্বর এক হলেই তা শক্তিশালী হবে। আসুন আমরা সবাই মিলে এমন একটি স্বাস্থ্য ব্যবস্থার জন্য দোয়া করি, যেখানে আমার বা আপনার সন্তান অসুস্থ হলে আমাদের চিকিৎসার খরচের চেয়ে তার সুস্থতা নিয়ে বেশি ভাবতে পারবো। পৃথিবীর থেকে আজ এটুকুই। ভালো থাকবেন এবং নিজেদের অধিকার নিয়ে সচেতন থাকবেন। আল্লাহ হাফেজ।